বাংলাদেশের রাজনীতিতে এক ধরনের নতুন রসায়ন তৈরি হচ্ছে। এটি খুব পরিকল্পনা করে করা হচ্ছে। এই রসায়নে বিএনপির রূপান্তর ঘটানো হচ্ছে। অর্থাৎ বিএনপির যে অবস্থান রয়েছে সেই অবস্থান থেকে বিএনপিকে টেনে হিঁচড়ে নামানো হচ্ছে। অন্যদিকে সেই রসায়নের ফলে একেবারে নতুনভাবে যে দলটি প্রতিষ্ঠিত হয়েছে সেই দলের নেতৃবৃন্দকে এবং সেই দলটিকে টেনে হিঁচড়ে উপরে তোলার চেষ্টা করছে এবং বিএনপির সমান্তরাল বসিয়ে তারপরে বিএনপিকে বেইজ্জতি করার শত রকম চেষ্টা, তদবির, কৌশল ইতিমধ্যে তৈরি করা হয়ে গেছে। এবং এখানে নতুন যে দল এনসিপি, নামটা এমনভাবে রাখা হয়েছে এনসিপি, আর অন্যদিকে হলো বিএনপি। এন এবং পি এই দুটোর সঙ্গে সামঞ্জস্য রেখে নামটা রাখা হয়েছে মূলত বিএনপিকে হিট অ্যান্ড হার্ট করার জন্য। আবার অন্যদিকে বিএনপির যিনি নেতা জনাব তারেক রহমান, এখন তার যে বর্ণাঢ্য রাজনৈতিক ক্যারিয়ার, তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের সন্তান, তারপর বেগম খালেদা জিয়ার সন্তান, তার বাবা সেনাপ্রধান, রাষ্ট্রপতি, মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার এবং সফল রাষ্ট্রনায়কের পাশাপাশি বাংলাদেশের যে ডানপন্থী রাজনীতি, সেই রাজনীতির জনক বঙ্গবন্ধুকে যদি আপনি রাজনীতির এবং দেশমাতৃকার জনক বলেন, যে ঠিক আছে বঙ্গবন্ধু জাতির পিতা, বাঙালি জাতির পিতা, তো সে থেকে কন্টেম্পোরারি জিয়াউর রহমানকে দুটো স্থান দিতে হবে। একটা হলো যে বাংলাদেশ নামক যে রাষ্ট্র, সেই রাষ্ট্রটির যদি পিতা ধরেন, সেই রাষ্ট্রটির পিতা বিএনপি ক্লেম করতে পারে জিয়াউর রহমানকে। এর কারণ হলো বঙ্গবন্ধু যে জাতিসত্তা তৈরি করেছিলেন, বাঙালি জাতিসত্তা, এবং সেই জাতিসত্তার সঙ্গে যে রাষ্ট্রটি তৈরি করেছিলেন সেখানে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট ছিল। অর্থাৎ বাঙালি, পশ্চিমবঙ্গের বাঙালি আছে, আসামের বাঙালি আছে, কিন্তু জিয়াউর রহমান শুধুমাত্র এই কেন্দ্রের যে ভূখণ্ডের যারা বসবাস করি তাদেরকে বাঙালি থেকে বাংলাদেশে আলাদা করে ফেলেছিলেন। এবং ৭৫ 15 আগস্টের পর যে রাষ্ট্রটি অ্যাবসলিউটলি একটা হুমকির মুখে পড়েছিল, সেটিকে একটা শক্ত ভিত্তির উপর যে তিনি দাঁড় করিয়েছিলেন। ফলে বাঙালি জাতীয়তাবাদ এবং সেই জাতীয়তাবাদের ভিত্তিতে যে রাষ্ট্রটি, ধর্মনিরপেক্ষ রাষ্ট্রটি, সেই রাষ্ট্রটির বিপরীতে একটি ডানপন্থী, মধ্যপন্থী একটি বাংলাদেশে জাতীয়তাবাদের যে সরকার, সেই সরকারের একজন সফল রাষ্ট্রনায়ক হিসেবে জিয়াউর রহমান এবং তার সন্তান হিসেবে তারেক রহমানের একটা ভিত্তি কিন্তু তৈরি হয়ে গেছে বাই বর্ণ। দ্বিতীয়ত হলো তার মা। তার মা ৩ বারের প্রধানমন্ত্রী এবং সফল, রাজনীতিতে সফল, প্রধানমন্ত্রী হিসেবে সফল, তার ব্যক্তিত্ব থেকে শুরু করে সব কিছু। তো এরকম একজন মায়ের সন্তান এবং তিনি নিজেও সেই ২০০১ সন থেকে গত ২৫ বছর ধরে দলটিকে নেতৃত্ব দিচ্ছেন। মানে ২০০৮ সন পর্যন্ত যুগপৎভাবে তার মায়ের সঙ্গে, তারপর ২০১৮ সন পর্যন্ত বলতে গেলে বেশিরভাগ নেতৃত্ব তিনি দিয়েছেন, আর ১৮ সনের পর থেকে একক নেতৃত্বে দলটি এই পর্যায়ে নিয়ে আসছেন। ফলে আপনি তাকে নিয়ে মানে আওয়ামী লীগের যারা লোকজন আছে যতই ঠাট্টা করুন, যা কিছু করুন, কিন্তু তিনি তার অবস্থানে কিন্তু পৌঁছে গেছেন। কিন্তু আওয়ামী লীগ তারেক রহমান সাহেবের ক্ষতি করতে গিয়ে যে কাজটি করেছে সেটি হলো আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা, বঙ্গবন্ধুর কন্যা, যিনি নিজেকে আনপ্যারালাল ভাবতেন, তাকে নামাতে 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 একেবারে তারেক রহমান সাহেবের কন্টেম্পোরারি নিয়ে আসছেন। ফলে রাজনীতি ২০২০ থেকে ২০২৫ সন পর্যন্ত এই ৫টি বছর ছিল বিএনপি ভার্সেস আওয়ামী লীগ, আর শেখ হাসিনা ভার্সেস তারেক জিয়া, আর মধ্য থেকে বেগম খালেদা জিয়া রাজনীতির বাইরে গিয়ে একটা সার্বজনীন নেত্রী হিসেবে অনেকের কাছে সমাদৃত হয়ে গেছেন। এখন যে তারেক রহমান সাহেবকে আগস্ট মাসের ৫ তারিখ পর্যন্ত অবিসংবাদিত নেতা, একেবারে ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, এটি নিয়ে কোনো রকম 1% সম্ভাবনা নেই, এবং তার কর্মকাণ্ড, তার কথাবার্তা, তার সিদ্ধান্ত সব কিছু নিয়ে যেখানে এক ধরনের হেজিমনি তৈরি হয়ে গেছিল, ঠিক সেই জায়গাটি এই সময়টিতে এসে গত ৯ মাসে বর্তমান ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার এবং তার সঙ্গে যারা আছেন তাদের যে রণকৌশল, তাদের যে রাজনৈতিক কৌশল, সেই কৌশলে বিএনপির যে সর্বনাশ হয়েছে সেটা তো বিএনপির সব লোক বুঝতে পারছে সারা বাংলাদেশে। তারা বুঝতেও পারেনি যে, যেমন ক্ষুধার্ত মানুষের সামনে আপনি যদি খাবার দেন, ৩ দিন বা ৭ দিন একটা মানুষ খায়নি, এরকম ১,০০০ লোককে ছেড়ে দেন,
এবং আপনি ২,০০০ লোকের খাবার দেন। তাদের যে চাহিদা, সেই চাহিদার ১০ ভাগও তারা গ্রহণ করতে পারবে না। বাকি ২,০০০ লোকের খাবার তারা একেবারে মাটির সঙ্গে মিশিয়ে দেবে, নষ্ট করে ফেলবে। এটা হলো মানুষের চরিত্র। আপনি মরুভূমিতে যদি একটা মানুষ ২ দিন তৃষ্ণার্ত থাকে এবং একেবারে মরণাপন্ন, ওই অবস্থায় তার সামনে যদি আপনি পানি দেন, ও মরে যাবে সঙ্গে, সঙ্গে। তো বিএনপির যে আকাঙ্ক্ষা, ক্ষমতার আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা আওয়ামী লীগকে ছেঁচা দেওয়ার আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা সম্পদ অর্জনের আকাঙ্ক্ষা, বিএনপির যে আকাঙ্ক্ষা ফ্রাস্ট্রেশন, প্রায় সেই ২০০৬ থেকে তাদের মধ্যে যে হতাশা ছিল, সেই হতাশার তাকে কাটিয়ে উঠে তারা সফলতার একটা জায়গাতে পৌঁছানোর যে আকাঙ্ক্ষা, এই জায়গাগুলো যারা রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা সেনাবাহিনী হোক কিংবা ডক্টর মোহাম্মদ ইউনূস হোক, এটাকে একেবারে এলোমেলো করে দিয়েছে। তারা আওয়ামী লীগকে মানে খাদ্য হিসেবে, আওয়ামী লীগের সহায় সম্পত্তিকে খাদ্য হিসেবে ক্ষুধার্ত বিএনপি নেতাকর্মীর সামনে ফেলে দিয়েছে। পুরো সমাজকে তাদের কাছে দিয়ে দিয়েছে। ফলে দেখেন টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে, আমরা কিছু মব দেখেছি যেটা এনসিপি করেছে, দৃশ্যমান ঢাকাতে জেলা শহরগুলোতে। কিন্তু প্রত্যন্ত অঞ্চলে যে মবগুলো হয়েছে বা এখনো হচ্ছে, যে মামলা মোকদ্দমা, সামাজিক বিশৃঙ্খলা, যে চাঁদাবাজি, যা কিছু হচ্ছে, এই পুরো জিনিসটিকে বিএনপির কাঁধে চাপিয়ে দেওয়ার জন্য যে ম্যাটিকুলাস প্ল্যান করা হয়েছিল, সেই প্ল্যানটা সফল হয়েছে। ফলে আপনি ঢাকাতে বসে যত কথাই বলেন না কেন, গ্রামগঞ্জে গিয়ে ভোট চাইতে যাবেন এখন বিএনপির পক্ষে, ধানের শীষের পক্ষে, আপনি সেখানে বিএনপির জাতীয়তাবাদ নিয়ে, শহীদ রাষ্ট্রপতির সততা নিয়ে, তারেক রহমান সাহেবের প্রধানমন্ত্রিত্ব নিয়ে, তার নেতৃত্ব নিয়ে কথা বলবেন, এটা যারা তৃণমূলের রাজনীতি করেন তারা খুব হাড়ে হাড়ে এটা বুঝতে পারছেন। এবং এই কাজগুলো ঘটানো হয়েছে মূলত বিএনপিকে মানে যাকে বলা হয় শিকলবন্দি করার জন্য। এটা সফল। এখন সেনাবাহিনী অ্যাকশনে যাবে, পুলিশ অ্যাকশনে যাবে, তারপর ডক্টর মোহাম্মদ ইউনূস অ্যাকশনে যাবে, যে যাবে। এখানে তো এখন ত্রিমুখী একটা ধারা চলছে। বিএনপির যে অ্যাগেনস্টে যে পক্ষগুলো আছে, সেখানে জামাত আছে, সেখানে জামাত, এনসিপি